হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো আজকে ফুড এসআই জিকে ক্লাসের 14 নম্বর সেট থাকছে সেরা 50টি প্রশ্নোত্তর। তোমরা যদি এর আগের বাকি পার্টগুলো দেখে না থাকো অবশ্যই প্লেলিস্ট করা রয়েছে, দেখে নেবে। তো আজকে আমরা সেরা 50টি প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসের ভিডিওটি। তো আজকে 716 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে আমাদের এই ভিডিওটি। তো দেখো, প্রথম প্রশ্ন, কোন রাজা প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? কোন রাজা প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? মনে রাখবে দ্বিতীয় পুলকেশী। ঠিক আছে, দ্বিতীয় পুলকেশী প্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। নেক্সট দেখো, ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কারা প্রচলন করেন? তো ইন্দো গ্রিক। ঠিক আছে, ইন্দো গ্রিকরা তারা ভারতে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন শুরু করেন। নেক্সট প্রশ্ন, 49তম প্যারালাল লাইন, এই সীমারেখাটা কোন কোন দেশের মধ্যে রয়েছে? তো আমেরিকা ও কানাডার মধ্যে। মনে রাখবে আমেরিকা ও কানাডার মধ্যে রয়েছে 49তম প্যারালাল লাইন। নেক্সট দেখো, দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? দক্ষিণ গঙ্গোত্রী। দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের উচ্চতম বিমানবন্দরের নাম কি? তো লেহে বিমানবন্দর, যা লাদাখে রয়েছে, লাদাখের লেহ। ঠিক আছে, বিমানবন্দর ভারতের উচ্চতম বিমানবন্দর। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? মালদ্বীপ। মালদ্বীপ হচ্ছে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কের নাম কি? ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক হচ্ছে NH47A। মনে রাখবে NH47A ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক। পরবর্তী প্রশ্ন, ভারতে 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? তো অর্থ সচিবের। ঠিক আছে, অর্থ সচিবের স্বাক্ষর থাকে 1 টাকার নোটে। নেক্সট দেখো, ভারতের যে অ্যাটর্নি জেনারেল থাকে তিনি কার দ্বারা যুক্ত হন? তো রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি। পরবর্তী, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংকের নাম কি? প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংকের নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। মনে রাখবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। নেক্সট দেখো, ভারতে আয়কর আইন, ঠিক আছে, আয়কর আইন এটা চালু হয় কত সালে? তো 1860 সালে। মনে রাখবে 1860 সালে ভারতে প্রথম আয়কর আইন চালু হয়। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের যে রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম, বেশি আমরা জানি যে মধ্যপ্রদেশে রয়েছে, তো এখানে বলেছে সবচেয়ে কম। তো সবচেয়ে কম বনভূমি রয়েছে হরিয়ানাতে। ঠিক আছে, তারপর হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল? হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা গিয়েছিল 1986 সালে। ঠিক আছে, আর এটা 76 বছর অন্তর অন্তর দেখা যায়। ঠিক আছে, মনে রাখবে। পরবর্তী দেখো, ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে কিন্তু পরিচিত, সাংপো। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। নেক্সট দেখো, কোন বৌদ্ধ গ্রন্থে ষোড়শ মহাজনপদের উল্লেখ রয়েছে? কোন বৌদ্ধ গ্রন্থে ষোড়শ মহাজনপদের উল্লেখ রয়েছে? তো অঙ্গুত্তর নিকায়। মনে রাখবে বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, এতে রয়েছে ষোড়শ মহাজনপদের উল্লেখ। পরবর্তী, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে গঠন করেন? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা গঠন করেছিলেন দাদাভাই নওরোজি। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েত রাজের সূচনা ঘটে? তো ভারতের রাজস্থান রাজ্যে, মনে রাখবে রাজস্থান রাজ্যে সর্বপ্রথম পঞ্চায়েত রাজের সূচনা হয়। তারপরে প্ল্যান্ট ইকোনমি অফ ইন্ডিয়া। প্ল্যান্ট ইকোনমি অফ ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছে এম বিশ্বেশ্বরাইয়া। ঠিক আছে, এম বিশ্বেশ্বরাইয়া তিনি প্ল্যান্ট ইকোনমি অফ ইন্ডিয়া এই বইটি রচনা করেছিলেন। পরবর্তী, সংবিধানের শেষ 4টি স্বীকৃতি ভাষা কী কী? সর্বশেষ 4টি ভাষা কী কী? আমরা জানি টোটাল সংবিধানে টোটাল 22টা স্বীকৃত ভাষা রয়েছে। তার মধ্যে সবচেয়ে সর্বশেষ যে 4টি ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাঁওতাল, মৈথিলি, বোরো এবং ডোগরি। মনে রাখবে সাঁওতাল, মৈথিলি, বোরো এবং ডোগরি এই 4টি ভাষা। তারপরে বিলগ্নীকরণের অর্থ কী? তো বিলগ্নীকরণের অর্থ হচ্ছে
সরকারি ক্ষেত্রের শেয়ার বিক্রি করা, ঠিক আছে, সরকারি ক্ষেত্রের কোনো শেয়ার বিক্রি করাকে বলা হয় বিলগ্নীকরণ। তারপর আরবিআই, ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে অর্থবর্ষ অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে ইয়ারটা রয়েছে, ফাইন্যান্সিয়াল ইয়ার, এটার সময়টা কত? যে কোনো বছরের জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত, ঠিক আছে, জুলাই থেকে জুন পর্যন্ত এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ারের সময়কাল, ঠিক আছে। পরবর্তী দেখো, জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? মনে রাখবে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি পালিত হয় জাতীয় ভোটার দিবস, অর্থাৎ ন্যাশনাল ভোটার্স ডে। নেক্সট দেখো, ভারতের সামরিক শহর কাকে বলা হয়? মিরাটকে। ভারতের সামরিক শহর বলা হয় মিরাটকে। তারপর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল কি নামে পরিচিত? রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল মহাপ্রয়াণ ঘাট নামে কিন্তু পরিচিত। মহাপ্রয়াণ ঘাট কার সমাধিস্থল? রাজেন্দ্র প্রসাদের। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তারপর এজরা কাপ, এই এজরা কাপটি কোন খেলার সাথে যুক্ত? তো পোলো খেলায় দেওয়া হয় এজরা কাপ। যক্ষগান, যক্ষগান কোন রাজ্যের লোকনৃত্য? কর্ণাটক। মনে রাখবে কর্ণাটকের গুরুত্বপূর্ণ লোকনৃত্য হচ্ছে যক্ষগান, ঠিক আছে। তারপর বর্ণ পরিচয় গ্রন্থের যে চিত্রগুলি রয়েছে এরা কার আঁকা? নন্দলাল বসু। বর্ণ পরিচয় গ্রন্থের চিত্রগুলি আঁকা হচ্ছে নন্দলাল বসুর। তারপর সঙ্গীত নাটক একাডেমি কত সালে গঠিত হয়? সঙ্গীত নাটক একাডেমি 1953 সালে কিন্তু গঠিত হয়। তারপর ডিসকভারি অফ ইন্ডিয়া, এটি কার লেখা? ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছে জওহরলাল নেহেরু, ঠিক আছে। কাকাবাবু ও সন্তু চরিত্রের সৃষ্টিকর্তাকে? কাকাবাবু ও সন্তু এই ঐতিহাসিক চরিত্রের সৃষ্টিকর্তা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। মনে রাখবে সুনীল গঙ্গোপাধ্যায়। মন্ট্রিল প্রোটোকল, হ্যাঁ, মন্ট্রিল প্রোটোকল এই শীর্ষ যে সম্মেলন রয়েছে এটা কোথায় হয়েছিল, কত সালে? তো কানাডাতে হয়েছিল 1970 সালে, অর্থাৎ 1987-এ কানাডাতে হয় মন্ট্রিল প্রোটোকল শীর্ষ সম্মেলন। পরবর্তী প্রশ্ন, ন্যাটো এর সদর দপ্তর কোথায় রয়েছে? ন্যাটোর সদর দপ্তর কোথায় রয়েছে? মনে রাখবে বেলজিয়ামের ব্রেসেলস, ঠিক আছে, ব্রেসেলসে রয়েছে ন্যাটোর সদর দপ্তর। তারপর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 20 পয়েন্ট প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল? 20 পয়েন্ট প্রোগ্রাম, ঠিক আছে, এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু গৃহীত হয়েছিল। তারপর সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে কততম সংবিধান সংশোধনীতে? 44তম অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, যেটা 1978 সালে হয়। এই 1978 সালে 44তম অ্যামেন্ডমেন্টের দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে কিন্তু বাদ দেওয়া হয়। তারপর টেন্ডুলকর কমিটি কিসের সাথে যুক্ত? টেন্ডুলকর কমিটি এটা দারিদ্রতার সাথে যুক্ত, ঠিক আছে। তারপর ভারতে আকস্মিক তহবিল, ঠিক আছে, এটা গঠিত হয়েছিল কত সালে? 1950 সালে। মনে রাখবে 1950 সালে ভারতের আকস্মিক তহবিল গঠিত হয়। তারপর ভারতে মহাকাশ অভিযানের সূচনা হয় কোন প্রধানমন্ত্রীর আমলে? তো ইন্দিরা গান্ধী, ঠিক আছে, মনে রাখবে ইন্দিরা গান্ধীর আমলে ভারতে প্রথম মহাকাশ অভিযানের সূচনা ঘটে। স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ কে করেন? স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেন সিডি দেশমুখ। মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট সিডি দেশমুখ। তারপর দেখো, স্পিকার নির্বাচনের পূর্বে তার দায়িত্ব কে পালন করেন? তো স্পিকার নির্বাচনের পূর্বে তার দায়িত্ব পালন করে প্রোটেম স্পিকার। মনে রাখবে প্রোটেম স্পিকার। নেক্সট দেখো, নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে বলা হয়েছে কোন আর্টিকেলে? নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 324-এ, ঠিক আছে, 324 নম্বর ধারাতে। তারপরে দেখো, সংবিধানে লোকপালের ধারণা, মনে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট, লোকপালের ধারণা এটা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? সুইডেন থেকে নেওয়া হয়েছে লোকপালের ধারণা। নেক্সট দেখো, রাষ্ট্রপতির যে পদচ্যুতি বা ইমপিচমেন্ট রয়েছে, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা পদচ্যুতি 61 নাম্বার ধারা অনুযায়ী হয়। 61 নাম্বার আর্টিকেলে এটা বলা হয়েছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট। পরবর্তী প্রশ্নগুলো দেখব। হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো মনে রাখবে হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন ডেভিড হেয়ার।
1817 সালে এই হিন্দু কলেজের প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। কাকোরি ষড়যন্ত্র মামলা যা 1925 সালে হয়েছিল, এই কাকোরি ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? তো রামপ্রসাদ বিসমিল। মনে রাখবে, রামপ্রসাদ বিসমিল কাকোরি ষড়যন্ত্র মামলার প্রধান আসামি। 1857 সালে যে মহাবিদ্রোহ হয়, সেই মহাবিদ্রোহে দিল্লি থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? তো দ্বিতীয় বাহাদুর শাহ। মনে রাখবে, দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। নীল লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। পদ্মা নদীর মাঝি এই গ্রন্থের রচয়িতা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের। তারপর সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী পত্রিকার সম্পাদক। তারপর এস এগেইনস্ট অডস। এস এগেইনস্ট অডস এটা কার আত্মজীবনী? তো সানিয়া মির্জা। ঠিক আছে, সানিয়া মির্জার আত্মজীবনী হচ্ছে এস এগেইনস্ট অডস। তারপর অল ইন্ডিয়া রেডিও কত সালে স্থাপিত হয়? 1936 সালে অল ইন্ডিয়া রেডিও স্থাপিত হয়। নটঙ্গী রাসলীলা কাজরি, ঠিক আছে, এগুলো কোথাকার লোকনৃত্য? নটঙ্গী রাসলীলা কাজরি এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে উত্তরপ্রদেশের লোকনৃত্য। ঠিক আছে। তারপর দেখো, সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি কোনটি? পথের পাঁচালী। সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি হচ্ছে পথের পাঁচালী, যেটা 1955 সালে প্রকাশিত হয়। ঠিক আছে। ভলিবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? ভলিবল খেলায় থাকে 16 জন খেলোয়াড়। ঠিক আছে, প্রতিটা ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।